মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ এমন ফেরেশতা নিযুক্ত করেছি বান্দার জন্য, দুনিয়ার বুকে যখন মানুষের প্রতি বিশ্বাস হেরে যায় তখন সে আরেকজন মানুষকে বিশ্বাস করানোর জন্য রেখে যায়। যখন মানুষের প্রতি মানুষের আস্থা উঠে যায় তখন মানুষ একটা স্থান তৈরি করে, কামরা তৈরি করে, ঘর তৈরি করে, যে জায়গায় সে নিরাপদ থাকতে পারবে। যখন সেই জায়গায়ও বিশ্বাসটা নষ্ট হয়ে যায় তখন একটা দরজা লাগিয়ে দেয় রুমটাকে আবদ্ধ করার জন্য। যখন রুমে দরজা দেওয়ার পরও বিশ্বাস নষ্ট হয়ে যায় তখন ওই বান্দা, ওই ব্যক্তি দরজার মধ্যে একটা শিকল দিয়ে তালা দেয়। যখন তালা আটকানোর পরও বিশ্বাস থাকে না তখন করে কি সিসি ক্যামেরা ফিটিং করে আনে। এরপর যত সব আছে সব যন্ত্রপাতি দিয়ে যদি সেই জিনিসটা আটকে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার মাথায় মস্তিষ্ক দান করেছিলাম, তোমার মাথায় আকল, ব্রেন, জ্ঞান, দেবান সব কিছু দান করেছিলাম, তোমাকে দুনিয়ার রাজত্ব আমি আল্লাহ দান করেছিলাম, কিন্তু আমি আল্লাহ তোমার প্রতি যেগুলো জিনিস খরচ করেছিলাম খরচে তুমি মান্য করো নাই। তোমার জন্য আমি কয়টা ফেরেশতা দুনিয়ার বুকে প্রেরণ করেছিলাম, বান্দা তুমি এখন চাই দেখো। বান্দা যখনই কিয়ামতের ময়দানে ডান পাশের দিকে তাকাবে, বাম পাশের দিকে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, দেখবে সব দিকে ফেরেশতায় ব্যাপক করে রয়েছে। সেই বান্দা যে মিথ্যা অবস্থা দিতে চেয়েছিল, মিথ্যা কথাটা বলতে চেয়েছিল, সেই জবাবটা পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আপনি আমি আজকে এই ঠোঁট, এই মুখ সুন্দর রাখার জন্য যদি কারো জিহ্বায় ঘা হয় সঙ্গে সঙ্গে ঔষধের দোকানে দৌড়ায়, কেমনে ঘাটা তাড়াতাড়ি পচন করা যাবে, কেমনে সুস্থ থাকা যাবে, এই জিহ্বায় মানুষের ওই কাল কিয়ামতের ময়দানে সত্য প্রমাণ যখন করাইয়া দিবে, যখন সত্য কথাগুলো এই জিহ্বার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে পাই যাবে। যখন এই দুনিয়ার বুকে আপনি আমি জয়টা মিথ্যা কথা বলেছি, জিহ্বা সব কন্ট্রোল করে রেখেছেন, জিহ্বায় সব আনন্দ রেকর্ড করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রত্যেকটা অঙ্গে অঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আপনি আমি দুনিয়ার বুকে আনন্দে যে গুনাহগুলো কামাই করি সব কিছু ফেরেশতাই দেখে। যে যতটুকু পরিমাণ আপনি আমি মানুষের জন্য কল্যাণকামী কাজ করে থাকি ফেরেশতারা সব কিছু দেখিয়ে রাখেন। দুনিয়ার বুকে শুধু দিনের মধ্যে না, রাতের অন্ধকারে, যে অন্ধকারে নিজের ঘরে আরেকজন শুয়ে থাকলে তাকে দেখানো যায় না, এই অন্ধকারের মধ্যে যদি কেউ পাপ করে এই পাপটা পর্যন্ত ফেরেশতা চোখে ধরা দিয়ে যায়। আপনি আমি কিসের বড়াই করি, আপনি আমি কিসের শক্তিতে চলি, আপনার আমার অন্তরের মধ্যে এত যেন হিংসা আসবে। আপনার আমার মধ্যে যদি হিংসা আসে তাহলে তো আপনি আমি দুনিয়ার বুকেই বরবাদ হয়ে যাব। দুনিয়াতে যে কোনো রাষ্ট্র চালানোর জন্য, যে দুনিয়ার বুকে যে কোনো অবস্থায় কেউ যদি চলে, পরিবারের যে গার্ডেন থাকে, একটা পরিবার চালানোর জন্য পরিবারের মধ্যে যে মালিক হয়, পরিবারের মধ্যে যে বড় হয়, তার কাছে যে দায়িত্বটা থাকে সে যদি দায়িত্বের অবহেলা না করে পরিবার কখনো নষ্ট হবে না। আর যদি পরিবার নষ্টই হয়ে যায়, দায়িত্ব যদি কন্ট্রোল না করতে পারে, এরও জবাব দেয় মানে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত করতে হবে। দুনিয়ার বুকে 24টা ঘন্টা, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় 7টা করে মিনিট পেয়েছি, প্রত্যেকটা মিনিটে 7টা করে সেকেন্ড রয়েছে। এই সেকেন্ডে আপনি আমি কি গুনাহ কামাই করি একবার চিন্তা করে দেখেছি। যখনই কারোর জন্য খারাপ একটা মনের মধ্যে ভাব আসে, অথবা যখনই কোনো মানুষকে দেখার পরে অন্তর মধ্যে ঘৃণা জন্ম হয়, কেন ভাই? আপনি হয়তো দেখতে সুন্দর, যাকে কালো করে বানাইছেন, এই মায়ের গর্ভের মধ্যে যখন কোনো একটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আগমন করবে, মায়ের পেটের মধ্যে রেখেছেন, যে চেহারা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি বান্দাকে চেহারা দিলে আমি যে চেহারায় খুশি, সেই চেহারাটা আমি ওই মায়ের পেটের মধ্যে ওই বান্দার উপরে নিযুক্ত করেছি, দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে চেহারা দিয়ে আপনার আমার জন্য খুশি হয়েছেন, আপনি আমি কেন বেজার হব? আর একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কেন খারাপ নজরে দেখতে যাব? দুনিয়াতে সত্যের মানুষের অভাব নাই, কিন্তু আসলে সচেতন যে একটা ব্রেন আকর রয়েছে, এই আকরটা সচেতন কাজে ব্যয় করার মতো কেউ নাই।
শুধু অন্যের দোষ খুঁজতে শুরু করে, নিজের যে দোষ আছে এদিকে কেউ খেয়াল রাখে না। কথাটা বলার উদ্দেশ্য একটাই, যদি কেউ গুনার কাজে যায়, যে জায়গায় বাংলাদেশে যত চলচ্চিত্র জগতের যত সিনেমা হল ছিল, এই সিনেমা হলে যদি এক বন্ধু সিনেমা দেখতে গিয়েছে, তাহলে আরো 2 জন বন্ধু সঙ্গে করে নিয়ে যায়। এটা তো বিধর্মীদের কাজটা, তারা সর্বক্ষণে গুনার কাজে লিপ্ত থাকে। আপনি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, দাবি করতেছে আমি মুসলমান, আপনার আমার উপর যে ফরজ ইবাদত রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই নামাজটা যখন আপনি আমি আদায় করতে আসি, কেমন 2 জন 4 জন বন্ধু ডেকে আনতে পারি না? আমরা কেমন করে নিজের বংশ নষ্ট হয়ে গিয়েছে, নিজের বংশ নষ্ট হয়ে গিয়েছে, নিজেকে নামাজ পড়তে মনে চায় না, শুধু দাবি করে বসে থাকি যে আমি মুসলমান, আমি মরে গেলে জান্নাত পাবো। কেমন একটা নবীর হাদিস শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ ফি দারকিল আসফালি মিনাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালেমা বলেছে সে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাবে ঠিক আছে, কিন্তু যে পাপ কাজ করেছে এই পাপের ধোয়া দিয়ে তারপরে যাওয়া। এই জন্য বলি এখনো সময় আছে, যদি কেমন তাও মনে হয় যে আমি নামাজ কেমন করবো, ভাই দুনিয়ার মুখে যখন মানুষ একজন মানে অসুস্থ হয়ে যায়, তখন কি মনে চায় না আমি ডাক্তারের কাছে কেন যাবো? আল্লাহ তো আমাকে দুনিয়ার মুখে প্রেরণ করেছে উত্তম জাতি হিসাবে,